পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতালের একমাত্র পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টটি অকেজো হয়ে থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনতে হচ্ছে রোগীদের। অন্যদিকে হাসপাতাল জুড়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বাড়তি দৌরাত্মে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা। জিয়ানগর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয় পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা হাসপাতালটি। সেবাদানকারী প্রতিষ্ঠানটি এখন যেন নিজেই ভুগছে নানা সমস্যায়। এর মধ্যে প্রধান সংকট বিশুদ্ধ খাবার পানির। হাসপাতালে পানির চাহিদা মেটাতে 2022 সালে প্রায় 25 লাখ টাকা ব্যয়ে বসানো হয়েছিল রিভার্স অসমোসিস প্ল্যান্ট, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনের কয়েক বছরের মধ্যেই তা অকেজো হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগীদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে বোতলজাত পানি। এতে একদিকে যেমন সংক্রমণের ঝুঁকি বাড়ছে, তেমনি নিম্নবিত্ত রোগীদের পকেট কাটছে বাড়তি খরচ। ডেলি এক বোতল পানি 100 টাকা, 7 দিনে 700 টাকার পানি লাগে। তাহলে আমরা পানির জন্য খুব কষ্টে আছি। মেশিন নষ্ট হয়েছে, রোগীও খুব পানিতে ভোগান্তি। বাইরে যে পানি নিয়ে আসে ওই পানিটা হচ্ছে আর্সেনিক যুক্ত এবং আয়রন যুক্ত, ওটা খেলে আরো ক্ষতি হয়। অন্যদিকে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্ধারিত সময় থাকলেও সারাদিনই তাদের দাপট দেখা যায় ওয়ার্ড থেকে বহির্বিভাগ পর্যন্ত। অভিযোগ রয়েছে বিভিন্ন উপহার ও মাসোয়ারার বিনিময়ে রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করেন এই প্রতিনিধিরা। এতে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। বিশুদ্ধ পানির সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মেলেনি বলে দাবি এই কর্মকর্তার। তবে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। নির্দিষ্ট টাইম আছে, শনি, রবি এবং বুধবার 1টা থেকে আপনার 1টা থেকে 2:30 পর্যন্ত। এখন যারা ঢুকতেছে তারা অন্যায়ভাবে ঢুকতেছে এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। হাসপাতালটিতে রোগীরা যেমন বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন, তেমনি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অতিরিক্ত উপস্থিতিও চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে। সেবার মান উন্নত করে দ্রুত এই সংকট নিরসনের দাবি এখন জিয়ানগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।